নমস্কার, আমি মিলন। শুরু করছি আজকের জেলা বার্তা। বিস্তারিত জেলা বার্তায় যাওয়ার আগে দেখে নেব জেলা বার্তা এক নজরে। সংখ্যালঘুদের উদ্দেশ্যে অনুব্রতর বার্তা। কংগ্রেস প্রার্থীর সমর্থনে প্রচার রামপুরহাট ও সাঁইথিয়া রেল স্টেশনে। দুঃসাহসিক ডাকাতির ঘটনা লাভপুরের কাজীপাড়ায়। তৃণমূল কংগ্রেসের শিক্ষক সম্মেলন আয়োজিত হল সিউড়িতে। সাঁইথিয়ায় এক যুবককে পিটিয়ে মারার অভিযোগ উঠল তারই প্রতিবেশীদের বিরুদ্ধে। রামনবমী উপলক্ষে মহোৎসবের আয়োজন মোহাম্মদবাজারের ডেউচাই। গ্রহরাজ মন্দিরের বাৎসরিক পূজানুষ্ঠান সিউড়ি হাটজেন বাজারে। জেলা বার্তা বিস্তারিত। সমগ্র দেশের মধ্যে তৃণমূল একমাত্র দল যারা সব থেকে বেশি চিন্তা করে সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য। নির্বাচনী প্রচার সভায় এমনই দাবি করলেন দলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। শনিবার রামপুরহাট ২ নম্বর ব্লকের কাশীপুরে নির্বাচনী প্রচার সভায় বীরভূম কেন্দ্রের তৃণমূল প্রার্থীর জন্য ভোট চাইতে গিয়ে দলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল দাবি করেন মুসলিম ভোটের জন্যই মুখ্যমন্ত্রী হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তাই মুসলিমদের প্রতি দরাজ তার দল। শনিবারের নির্বাচনী প্রচার সভায় অনুব্রতবাবু আরও বলেন, দেশের মধ্যে তৃণমূল একমাত্র দল যারা সব থেকে বেশি চিন্তা করে মুসলিমদের বিষয়ে, তাই তার আহ্বান এ রাজ্য থেকে ৪২টি এমপি জিতুক তৃণমূলের টিকিটে, যারা দিল্লি গিয়ে পথ দেখাবে সমগ্র দেশকে। আজকে ভারতবর্ষের বুকে যদি মুসলিমদের হয়ে একজন করে থাকে তার নাম মমতা ব্যানার্জি। আমি বলছি না, ভারতবর্ষের দিল্লির বুখারি সাহেব বলছে যে তৃণমূল কংগ্রেসকে ভোট দাও। মুসলিমদের জন্য যদি কিছু করেছে একমাত্র মমতা ব্যানার্জি করেছে, আর কেউ করে না। ৩৪ বছর মুসলিমদের ভোট নিয়ে ৩৪টা বছর ছিল, মুসলিম ভাইদের তো কিছু দাও নাই। আর আজকে মমতা ব্যানার্জিকে এই মুসলিম সমাজ মুখ্যমন্ত্রী করেছে, তার জন্য মুসলিম ভাইদের জন্য মমতা ব্যানার্জি এত বড় দরজা খুলে দিয়েছে মুসলিম ভাইদের জন্য। অস্বীকার করতে পারে আজকে মুখ্যমন্ত্রী কে করেছে? মুসলিম সমাজ করেছে মমতা ব্যানার্জিকে। আমরা তো অস্বীকার করি না, ২ হাত ভরে মুসলিম সমাজ ভোট দিয়েছে। তাই বন্ধু, আজকে আপনাদের কাছে বলতে এসছি, আপনাদের কাছে হাত জোট করে বলতে এসছি, দিল্লিতে আমাদের দরকার, বাংলা চালাবে দিল্লি। তাই দুটো এমপি, ৪২খানা এমপি দিল্লিকে পথ দেখাবে, এই বলেই বক্তব্য শেষ করবো। তৃণমূল কংগ্রেস আমাদের মানুষ আজকে তৃণমূল কংগ্রেসে যোগ দিচ্ছেন, তারাতে দলীয় পতাকা তুলে বন্দে মাতরম। ভয় টিভি, রামপুরহাট। বীরভূম লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী সৈয়দ সিরাজ জিমির সমর্থনে আইএনটিইউসির পক্ষে ভোট প্রচার করা হলো রামপুরহাট সাঁইথিয়া রেল স্টেশনে। ভোট গ্রহণের দিন যত এগিয়ে আসছে ততই বাড়ছে দলগুলির প্রচারের তীব্রতা। মিছিল সভা ছাড়িয়ে এবার প্রচার পৌঁছল রেল স্টেশন ও বাস স্ট্যান্ডে। রবিবাসরীয় প্রচারে আইএনটিইউসির পক্ষে কংগ্রেস প্রার্থী সৈয়দ সিরাজ জিম্মির সমর্থনে প্রচার চালানো হয় রামপুরহাট সাঁইথিয়া রেল স্টেশনে। ট্রেনের কামরাতে উঠেও যাত্রীদের কাছে ভোট দেওয়ার আবেদন জানান সংগঠনের কর্মীরা। বিলি করা হয় লিফলেট। রবিবারের এই কর্মসূচি সম্পর্কে আইএনটিইউসির জেলা সভাপতি মিল্টন রশিদ জানান, আমাদের প্রোগ্রাম ছিল আমাদের বীরভূম লোকসভা কেন্দ্রের প্রার্থী সৈয়দ সিরাজ জিমি সাহেবের পক্ষে বীরভূম জেলা আইএনটিইউসি রামপুরহাট রেল স্টেশন, সাঁইথিয়া রেল স্টেশন। আমরা আজকে প্রায় 1টা পর্যন্ত আমাদের ভারতীয় জাতীয় কংগ্রেসের পক্ষে আমরা ভোটের আবেদন করব। বাস স্ট্যান্ড এবং রেলওয়ে স্টেশন মানুষের জনসমাগমের স্থানটা বেশি, সুতরাং এখানে একসঙ্গে আমরা একটা ট্রেনে প্রায় 1000, 2000, 3000 করে লোক পাচ্ছি। আমরা যদি সারাদিনে 10খানা ট্রেন ধরি, আমরা একদিনে 1 লক্ষ মানুষের কাছে পৌঁছাতে পারবো।
ভয় টিভি, রামপুরহাট। লাভপুরের কাজীপাড়ায় শনিবার রাতে ঘটে গেল দুঃসাহসিক ডাকাতির ঘটনা। স্থানীয় বাসিন্দা শামসুর আলমের বাড়িতে চড়া হয়ে প্রায় ঘন্টা খানেক ধরে চালায় লুটপাট। ঘটনার তদন্ত করছে পুলিশ। শনিবার রাত্রি 1টা নাগাদ লাভপুরের কাজীপাড়ায় অবসরপ্রাপ্ত সরকারি কর্মী শামসুর আলমের বাড়িতে চড়াও হয় একদল দুষ্কৃতী। জনা আটেকের দুষ্কৃতী দলটি আগ্নেয়াস্ত্র দেখিয়ে শামসুর সাহেবের বাড়িতে লুটপাট চালায়। প্রায় ঘণ্টাখানেক ধরে মারধর করা হয় শামসুর সাহেব সহ বাড়ির অন্যান্য সদস্যদের। ডাকাত দলটি তালা ভেঙে ভিতরে ঢুকে লুটপাট চালিয়ে নিয়ে যায় প্রায় 40 ভরি সোনার গহনা সহ নগদ 50,000 টাকা। বাদ যায়নি মোবাইল সহ অন্যান্য সামগ্রী। ঘটনার লিখিত অভিযোগ পেয়ে তদন্ত শুরু করেছে লাভপুর থানার পুলিশ। এই আলমারিটা যা ছিল সব জিনিসপত্র যা নিল সব। সব খোলা করেছে, কারে পিস্তল লাগিয়েছিল তোমার ছিল কি আছে বের কর, মেয়ে করবো। আবার আমার ভাসুরি ছেলেকেও বলেছে যে পিস্তল লাগিয়েছে, চিৎকার করবে, চুপ করে সব বসে থাক। আমার ছোটো ছেলেকেও বলছে, বাচ্চা ছেলে তো কাঁদতে লেগেছে ভয়ে, বলছে যে চুপ করে না, ওকে মেরে দেবো। তাই তো আমি গোয়ারা চেঁচামেচি, আমার বউ স্বামী সবাই বেটা সবাই চিৎকার করছে, তখন আমি উঠে পড়েছি। আমি যখন উঠি তখন আমি বলেছি চোর চোর ডাকাত ডাকাত এমনি করে হারলি, তখন আমার মুখে বন্দুক লাগাইছে আর এত বড় একটা ছুরি, তখন আমার বুকে ছুরি বলে বুক ফেরি দেবো। এই বুকে ছুরি লাগিয়ে আমাকে ধাক্কিন ঘরে ভরে দিলে আমি ঘরে ঢুকে গেলাম। তারপর তো এদের ঘরে তখন সব লুটপাট, এদের ঘরে সোনা দানা সব নিচে, আমি ঘরে থাকলাম। এবার বেরিয়ে নিলাম, যখন ওরা চলে গেল তারপর ফের আবার আমার ঘর ঢুকলো, টস মারছে। তখন আমি বলছি তুমি আবার আমার কাছে টস নিয়ে এলি কেনা? তাই বলা বলছে এই বাক্সগুলো খুললাম। তাহলে তোরা খুল, তোরা তো সব গুটলছিস, হাতে তো সোনা ভরা আছে, তবে তুই আবার খুল। আমি কি খুলি দেবো? তখন লেপ তো সবগুলো সব লাইলি চালিয়ে দিই। তখন বলছে এবার বেরিয়ে চল। ওরা তখন এই ধর দিয়ে বেরিয়ে চলে গেল। ভয় টিভি, লাভপুর। আসন্ন লোকসভা নির্বাচনে প্রাক্কালে তৃণমূল কংগ্রেসের পক্ষে শিক্ষকদের নিয়ে কর্মী সম্মেলন আয়োজিত হল রবিবার সিউড়ি চৈতালি প্রেক্ষাগৃহে। আসন্ন লোকসভা নির্বাচনে প্রাক্কালে তৃণমূল কংগ্রেসের পক্ষে শিক্ষকদের নিয়ে কর্মী সম্মেলন আয়োজিত হল রবিবার সিউড়ি চৈতালি প্রেক্ষাগৃহে। বীরভূম কেন্দ্রের প্রার্থী শতাব্দী রায়ের সমর্থনে হওয়া এই সম্মেলনে প্রার্থীর সঙ্গে উপস্থিত ছিলেন জেলা স্তরের একাধিক নেতাকর্মী ও শিক্ষক সংগঠনের প্রতিনিধিরা। আমরা এক্ষুনি আমাদের অনুষ্ঠান শুরু করব। সকল আসবেন স্বর্ণেন্দু তিওয়ারি জেলা। ভয় টিভি, সিউড়ি। এখন বিরতি, ফিরে আসছে বিরতির পর আরো খবর নিয়ে। সঙ্গে থাকুন ভয়ের সাথে নির্ভয়ে। সব জ্যোতিষী বারবার, শ্রী দেবাচার্য একবার। সোমবার
প্রতি ইংরাজি মাসের তৃতীয় রবিবার ও শেষ রবিবার বিকেল 4টে থেকে রাত 8টা পর্যন্ত। বুকিং 9434317391 ও 9163667741। এছাড়া বসেন মালদা, বহরমপুর, কৃষ্ণনগর, শান্তিপুর, বনগাঁ, শিলিগুড়ি, হলদিয়া ও কলকাতা বইবাজার। वंदे 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 वंदे। ভোট দিবেন কোনখানে? ভোট দিবেন কোনখানে? আসন্ন লোকসভা নির্বাচনে কেন্দ্রে স্থায়ী সরকার গড়তে ও প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদীর হাত শক্ত করতে বীরভূম লোকসভা কেন্দ্রে বিজেপি মনোনীত প্রার্থী চলচ্চিত্র অভিনেতা জয় ব্যানার্জিকে পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে জয়যুক্ত করেন। আই লাভ ইউ। ভোট দিবেন কোনখানে? ভোট দিবেন কোনখানে? আই লাভ ইউ। আপনারা আমাকে বিপুল ভোটে জেতান। चलो हालात बदले, देश की सरकार बदले, भाजपा को वोट दे। अब की बार मोदी सरकार। ষোড়শ লোকসভা নির্বাচনে বীরভূম কেন্দ্রের জাতীয় কংগ্রেস মনোনীত প্রার্থী ঘরের ছেলে, কাজের ছেলে তরুণ তুর্কি সৈয়দ সিরাজ জিম্মিকে হাত চিহ্নে ভোট দিয়ে জয়যুক্ত করুন। ফিরে এলাম বিরতির পর। পড়শিদের সঙ্গে বিবাদের জেরে সাঁইথিয়া যশোদা গ্রামে এক যুবককে পিটিয়ে মারার অভিযোগ উঠল মৃতের প্রতিবেশী 5 যুবকের বিরুদ্ধে। শিশুদের আমপাড়াকে কেন্দ্র করে অশান্তির জেরে প্রতিবেশীদের মারে মৃত্যু হল প্রতিবেশী যুবকের। সাঁইথিয়ার যশোদা গ্রামের বছর 32-এর যুবক নবকুমার মালকে শনিবার রাত্রে কাজ থেকে বাড়ি ফেরার পথে পিটিয়ে মারে তারই প্রতিবেশী 5 যুবক। রবিবার দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয় সিউড়ি সদর হাসপাতালে। মর্গের সামনে দাঁড়িয়ে মৃতের দাদা বাবুলাল মাল অভিযোগ করেন, 4 দিন আগে আম করে বাচ্চাদের মধ্যে ঝামেলা হয়, সেই ঝামেলাকে কেন্দ্র করে বাড়ির মধ্যে প্রচণ্ড ঝগড়া। তারপরে মাঝখানে আর কোনো কিছু ঘটনা ঘটেনি। ভাই প্রত্যেক দিন এরকম খেতে খাওয়া মানুষ, প্রত্যেক দিন কাজে আসে, একটা মুরগির মিটে কাজ করে। তো রাতে কাজ করে বাড়ি ফিরছিল, এমন সময় বাড়ি পৌঁছেছে, কিন্তু বাড়ি নিয়ে সাইকেল নিয়ে ঘর ঢুকতে পারে। ইতিহাসরে ওরা চড়াও হয়ে কোথাও লুকিয়েছিল, কোথায় চড়াওয়া হয়ে 5 জন মিলে ওকে মারতে থাকে। 5 জন মিলে মারতে থাকে এবং তাদের হাতে লাঠি এবং কাটারি আর ছিল হিসুয়া। যখন মারধর করে তখন ওর স্ত্রী ওখানে ছিল, আমার ভাইয়ের স্ত্রী আমার অভিযোগ করেছে। আসামে 1 জন ধরা পড়েছে আর 4 জন পলাতক। সাঁইথিয়া থানার পুলিশ ঘটনার অভিযোগ পেয়ে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে অভিযুক্তদের একজন পরিমল মালকে। বাকিদের তল্লাশি চালাচ্ছে পুলিশ। এবার মারতে লেগেছে, তখন এবার ভয় টিভি, সাঁইথিয়া, সিউড়ি।
রামনবমী উপলক্ষে মোহাম্মদবাজার এলাকার দেউচা রাম মন্দিরে আয়োজিত হল 3 দিনব্যাপী হরিনাম সংকীর্তন। রামনবমী উপলক্ষে মোহাম্মদবাজার এলাকার দেউচা রাম মন্দিরে আয়োজিত হল 3 দিনব্যাপী হরিনাম সংকীর্তন। রবিবার অনুষ্ঠানের শেষ দিনে মহোৎসবের আয়োজন করা হয়, যেখানে অংশ নেয় বিভিন্ন এলাকার শতাধিক মানুষ। এদিনের এই অনুষ্ঠান তথা মহাপ্রসাদ বিতরণ ঘিরে মানুষজনের মধ্যে সৃষ্টি হয় উৎসবের আনন্দ। ভয় টিভি, মোহাম্মদবাজার। শিউরি হাটজলবাজার শনি মন্দিরে শনিবার ধুমধামের সঙ্গে অনুষ্ঠিত হল বাৎসরিক পূজা অনুষ্ঠান। রবিবার সন্ধ্যায় গ্রহরাজ মন্দিরের সামনে মহাপ্রসাদ খিচুড়ি ভোগ বিতরণ করা হয়, যেখানে অংশ নেয় বিভিন্ন এলাকার বহু মানুষ। আসুন দেখে নিই 13 এপ্রিলের গুরুত্ব। 13 এপ্রিল 1919 খ্রিস্টাব্দের 13 এপ্রিল অমৃতসর শহরের পূর্ব দিকে জালিয়ানওয়ালাবাগ বাগানে ব্রিটিশদের অত্যাচারের বিরুদ্ধে 10,000 লোকের জমায়েতে জেনারেল ও ডায়ারের সেনাবাহিনী 10 মিনিট ধরে গুলি চালালে সরকারি মতে 379 জন নিহত ও 1200 জন লোক আহত হয়। 1923 খ্রিস্টাব্দের আজকের দিনেই বিভিন্ন দাবিতে বিদ্রোহী কবি নজরুল ইসলাম জেলের মধ্যে অনশন করেন। 6 থেকে 13 এপ্রিল পর্যন্ত লবণ আইন ভঙ্গের জাতীয় সপ্তাহ পালন করা হয় 1930 সালে। 1944 খ্রিস্টাব্দের 13 এপ্রিল নানা দিক থেকে ইম্ফলের উপর ব্রিটিশ বাহিনীর আক্রমণ শুরু হয়। জেলা বার্তা শেষ করার আগে দেখে নেব জেলা বার্তার বিশেষ কিছু অংশ আরও একবার। সংখ্যালঘুদের উদ্দেশ্যে অনুব্রতর বার্তা। কংগ্রেস প্রার্থীর সমর্থনে প্রচার রামপুরহাট ও সাঁইথিয়া রেল স্টেশনে। দুঃসাহসিক ডাকাতির ঘটনা লাভপুরের কাজীপাড়ায়। তৃণমূল কংগ্রেসের শিক্ষক সম্মেলন আয়োজিত হল সিউড়িতে। সাঁইথিয়ায় এক যুবককে পিটিয়ে মারার অভিযোগ উঠল তারই প্রতিবেশীদের বিরুদ্ধে। রামনবমী উপলক্ষে মহোৎসবের আয়োজন মোহাম্মদবাজারের দেউচায়। গ্রহরাজ মন্দিরের বাৎসরিক পূজানুষ্ঠান শিউরি হাটজেন বাজারে। আজকে জেলা বার্তা এই পর্যন্ত। নমস্কার।